হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বাইরে একটি কাক বেসুরা গলায় কাকা করে দূরে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে। মাহিনের ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে সে রোজকার মতো ভেন্টিলেটরে বসা চড়ুই পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। তার মন কেমন করা এক অনুভূতি হচ্ছে। কাক কাকা করে ডেকে ক্রমশই মিলিয়ে যাওয়ার সঙ্গে মন খারাপের সম্পর্ক কি বুঝতে পারছে না সে। বুকে যেন কেমন ফাঁকা ফাঁকা অনুভূতি। দুজন স্ত্রী থাকতে এই অনুভূতির কোনো যুক্তি নেই। সে হাই তুলে বিছানায় উঠে বসে ঘর ভরে গেছে ভোরের আলোয়। দেখে মনে হচ্ছে বেলা বেশ হয়েছে। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখে কেবল 7টা বাজে। আজ বোধহয় কুয়াশা কম পড়েছে। পাশে শুয়ে আছে লিপি। ডাকার জন্য হাতটা কপালে নিয়ে সরিয়ে আনে, আরও কিছু সময় ঘুমাক সে। বিছানা থেকে নেমে ব্রাশে পেস্ট নিয়ে প্যাসেজ পেরিয়ে রান্নাঘরে এলো। রাফিয়া মাথা নুইয়ে চুলোর ভেতর থেকে বাটি দিয়ে ছাই বের করে নোংরা বালতিতে ভরছে। এগুলো নিয়ে বাইরে ফেলতে হবে, না হলে চুলোয় ভালো আগুন হয় না। মাহিন ডান হাতে দাঁত ব্রাশ করতে করতে বা হাত ভাঁজ করে পিঠের নিচে কোমরে রেখে কাছাকাছি দাঁড়ায়। কি অবস্থা তোমার? অসুখ কমেছে? রাফিয়া মাথা তুলে তাকিয়ে বলল, হ্যাঁ কমেছে। তুমি মুখ ধোও গিয়ে, এখানে ছাই উড়ছে দেখছ না? সে এগিয়ে গিয়ে কপালের দিকে হাত বাড়িয়ে বলল, কথা শুনে তো পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না, দেখি তো জ্বর কমল কিনা। সে কপালে হাত দিয়ে দেখে বলল, হ্যাঁ অনেকটাই কমেছে। আচ্ছা এবার সরেন, ছাই উড়ছে। মাহিন ব্রাশ করতে করতে চাপাকলে চলে গেল। রান্নাঘরে মিনারা বেগমের কথা শোনা যাচ্ছে। এই হতচ্ছাড়ি, তুই ঘুম থাইকা উঠে এখানে চলে আইলি কেন? কইছি না এসব কামকাজ আমি করতে পারি। তুই অসুখ নিয়ে আইলি কেন? রাফিয়া জবাব দেয়, খালা ছাই তুলে দিচ্ছি তোমারে। আর আমি রুটি বানাবো, তুমি তাওয়ায় দেবে। আমি একাই পারবো। তুই যা রান্নাঘর থাইকা, দেখো চেহারার অবস্থা কি হয়েছে। আচ্ছা যাচ্ছি, ছাই তুলে যাচ্ছি। মাহিন কুলি করে হাত মুখ ধুয়ে এসে বলল, মা লিপিকে নিয়ে জয়তুন ফুপুর বাড়ি যাব। সিএনজিকে বলেছি 10টায় আসতে। মনিরা বেগম কোনো জবাব দিলেন না। রাফিয়া বালতি হাতে নিয়ে বাইরে যেতে যেতে বলল, তাহলে ডাইরেক্ট ভাত রেঁধে দেই? তোমরা আস্তে আস্তে গোসল করে রেডি হয়ে যাও। মাহিন আচ্ছা বলে চলে গেল রুমে। লিপি এখনো ঘুমোচ্ছে। সে মাথায় হাত রেখে ডাকে কয়েকবার। লিপি চোখ মেলে তাকায়। উঠো, 10টায় সিএনজি আসবে। এখন 8টা হয়ে যাচ্ছে। লিপি বিছানায় উঠে বসে বলল, তাহলে গোসল করে নিই। দাঁত ব্রাশ করতে করতে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যাও। একেবারে গোসল করে বের হবে। তুমি করবে না? আগে তুমি করে এসে রেডি হও। লিপি উঠে ওড়না মাথায় দিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে কাপড় চোপড় সহ বাথরুমে চলে যায়। ওর গোসলের পর মাহিন ঢুকে। এর ভেতরে লিপি ধীরে ধীরে শাড়ি পরে রেডি হয়ে গেল। রাফিয়া দুজনকে ডেকে খাবার দেয়। 10টার পর সিএনজি এলো বাড়ির রাস্তায়। মাসুক মিয়া তাদের ব্যাগ নিয়ে বের হলেন। রাফিয়া পিছু পিছু উঠানের মাথায় গেল। মাসুক মিয়া সিএনজিতে ব্যাগ রাখলেন। লিপিকে পর্দা সরিয়ে উঠতে সাহায্য করছে মাহিন। রাফিয়া তাকিয়ে আছে। মাহিনকে বড় সুন্দর লাগছে। একটা ফুলহাতা ব্লু গেঞ্জির সঙ্গে জিন্স প্যান্ট, যেন কয়েক বছর বয়স কমে গেছে তার। সিএনজি ছেড়ে দিয়েছে। রাফিয়া তবুও দাঁড়িয়ে থাকে যতক্ষণ দেখা যায়। মাসুক মিয়া বারান্দায় ঢুকতে ঢুকতে ডাকেন, চলে আসো মা। রাফিয়া ঝাপসা চোখে পিছু ফিরে তাকায়। মাথা ঝিমঝিম করছে। আসছি আব্বা। রাফিয়া চলে এলো বারান্দায়। মাসুক মিয়া বেঞ্চে বসে আছেন। আব্বা গোসল করে নিন আপনি, আমি ভাত দিচ্ছি। করব মা, তুমি বসো মা এখানে। রাফিয়া ইতিউতি করে মাসুক মিয়ার পাশে বসে। তিনি মাথায় হাত রেখে বললেন, অসুখ কমছে মা? হ্যাঁ আব্বা। মন খারাপ করো না মা, সংসারে কত কিছু মানিয়ে চলতে হয়। আমাদের দোয়া আছে মা, দেখবে তোমরা সুখী হবে। হ্যাঁ আব্বা, কত মানুষই বউ রেখে 1টা 2টা না 7-8টা বিয়ে করে না? মতিনকে চেনো তো আমাদের গ্রামের? ওইয়ে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙে। ওর 3টা স্ত্রী।
খাবার নাই ঘরে, কিন্তু যেখানে যায় বিয়ে করে। এখন তিনটা একসঙ্গে সংসার করছে। কেউ উল্টাপাল্টা করলেই মায়ের দেয়। কথাটি বলে তিনি হেসে উঠলেন। তারপর আবার গম্ভীর হয়ে বললেন, কিন্তু মাহিনকে তো আমরা করিয়েছি দরকারে মা, সেও শখ করে বিয়ে করেনি। একটা বাচ্চা দরকার না বলো? অনেকে কয় দত্তক, দত্তক কি নিজের সন্তান হইল? নিজের রক্তের সন্তান হইল আসল সন্তান। জি আব্বা। বুঝি মা তোমার কষ্ট হয়, তোমার মা বাবাও খুশি না তুমি কষ্ট ভুলে যাইও মা। আমি দোয়া করব তোমার জন্য। হ্যাঁ আব্বা। যাও মা, আর ওষুধ খাইও ঠিকমতো। মুখ এমন শুকিয়ে গেছে কেন? একদিন তোমার বাপমায়ের কাছে যাব মা, গিয়ে পিঠ এগিয়ে দিয়ে বলবো তাদের যত ইচ্ছা আমারে মারুক। ভুল একটা করে ফেলছি, এখন ক্ষমা চাই। রাফিয়া আচ্ছা আব্বা বলে উঠে চলে যায়। লিপি আর মাহিন শ্রীমঙ্গল থেকে ফিরে এলো 3 দিন পর। মাত্র 3 দিন। বেলা 2টা। মাসুক মিয়া বাইরে। মিনারা বেগম গোসল করে খেয়ে নামাজ পড়ে ঘুমাচ্ছেন। রাফিয়া নিজের রুমের জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। এদিকটায় জঙ্গল। আজকাল রাতে বড় বেশি শিয়াল ডাকে। কেমন করুণ সুরে ডাক। রাফিয়ার বড় ভয় লাগে, ভীষণ একা আর অসহায় লাগে। সিএনজির ডাক শুনে সে রান্দায় আসে, মাহিনরা এসেছে হয়তো। খানিক পর দেখে ব্যাকপ্যাক নিয়ে উঠানে এলো মাহিন। রাফিয়া এগিয়ে গেল। দাও আমার কাছে। লিপি কোথায়? মাহিন কেমন অদ্ভুতভাবে তাকায় রাফিয়ার দিকে। কি হলো? তোমার এই অবস্থা কি 3 দিনে? লিপি সিএনজিতে আছে, এগুলো নাও, আসছি। রাফিয়া ব্যাগ দুটা নিয়ে বারান্দায় এনে রাখে। লিপিকে নিয়ে উঠানে এলো মাহিন। দুজনকে কি সুন্দর লাগছে। লিপিরও রূপ যৌবন যেন বানের জলের মতো এসে ধরা দিচ্ছে দেহে। বিয়ের এই কয়দিনে কি অসীম পরিবর্তন দুজনের চেহারায়। মাহিনের মাঝে একটা তারুণ্য ভাব। লিপি নতুন শাড়ি পরেছে। সে কুচি ধরে হাঁটছে। আঁচল আটকে গেল উঠানের মাথার বেগুন গাছটায়। মাহিন ব্যস্ত হয়ে সেটা ছাড়িয়ে দেয়। লিপি ফিক করে হাসে। রাফিয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে তাদের দেখছে। লিপি এসেই তাকে আপু বলে জড়িয়ে ধরল। তারপর কপালে হাত দিয়ে বলল, জ্বর কমেছে আপু? হ্যাঁ আমি ঠিক আছি। জয়তুন ফুপুরা কেমন আছেন? ওরা ভালো আছে। কিন্তু আপু তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালি পড়েছে, মুখ কেমন শুকিয়ে গেছে। আরে এগুলো কিছু না, অসুখ ছিলাম তো তাই। বুঝেছি, জ্বরে রুচি চলে যায় খাওয়ার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো আপু। হ্যাঁ চলো ভেতরে। লিপি নিজের রুমে চলে গেল। মাহিন ফ্যান ছেড়ে বিছানায় বসে আছে। লিপির সঙ্গে রাফিয়াও যায়। মাহিন তার দিকে তাকিয়ে বলল, তোমার অসুখ কমছে? এত শুকিয়ে গেছ যে? ওই তো অসুখ ছিলাম যে, তাই হয়তো। আচ্ছা তোমার জন্য জল আনি? হ্যাঁ আনো। রাফিয়া মগ নিয়ে গেল চাপাকলে। চাপাতে চাপাতে ঠান্ডা পানি নিয়ে এলো সে। গ্লাস ধুয়ে পানি ঢেলে এগিয়ে দিল। মাহিন এক চুমুকে জল খেয়ে গ্লাস এগিয়ে দিয়ে বলল, বসো, আর তোমার জন্য কাপড় এনেছি। লিপি ওর ব্যাগটা দাও। লিপি ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, দেখো আপু পছন্দ হয় কিনা। আমারটাও দেখো। যেটা পছন্দ হয় সেটা নাও। আরে যে কোনো একটা দিয়ে দাও আমাকে। এখন তোমার এগুলো দরকার। আর এই যে আপু আমাকে মোবাইল কিনে দিয়েছে। বাহ ভালো তো, ঠিক আছে। রাফিয়া একটা ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলল, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিচ্ছি। লিপি গেল বাথরুমে, মাহিন চলে গেল চাপাকলে। রাফিয়া টেবিলে খাবার দিল। দুজন ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। মাসুক মিয়া এসে ঢুকলেন তখন। তোমরা কখন এলে? এই তো একটু আগে। তিনি একটা চেয়ার টেনে বসে বললেন, জমিগুলো কি করবা? চুক্তিতে দিবা নাকি রফিক আলীকে? মাহিন প্লেটে ভাত নিতে নিতে বলল, গতবার না সার বেশি দিয়ে জ্বালিয়ে ফেলেছিল ধান, ওরে দিবে নাকি আবার? তাইলে নিজেই করি। নিজে করবে কিভাবে? কামলা দিয়ে সব করব। বক্কর আলী আছে। সে বলছে তাকে সব সময় পাওয়া যাবে। আর যখন দরকার তখন লোক আরও আনব। আর পানি? পাশের জমি তো ইয়াস মিয়ার। তাকে বলেছি চুক্তিতে পানি দেবে আমাদের জমিতেও। তাহলে দেখো যেভাবে ভালো হয়। টাকাও যাবে এরকম বেশি। চুক্তিতে দিলেও অর্ধেক খরচ দেই। তাইলে নিজে করাই ভালো। সমস্যা হইল আর কি, বোমার কষ্ট হবে।
কামলাকে খাওয়ানো, আর ধান তো নিজেরাই শুকিয়ে তুলতে হবে। হ্যাঁ, এগুলো আরও ঝামেলা অনেক। রাফিয়া গ্লাসে পানি ঢেলে দিতে দিতে বলল, সমস্যা নাই আব্বা, জমি নিজে করাই ভালো। হ্যাঁ মা, দেখি। কথা বলতে বলতে তাদের খাওয়া শেষ হয়ে গেল। মাহিন চলে গেল লিপির রুমে। এরপর দিনকে দিন সবকিছু দ্রুত পাল্টে যেতে শুরু করল। মাহিনের দৈনন্দিন প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু একটা একটা করে রাফিয়ার রুম থেকে চলে গেল লিপির রুমে। দিনের পর দিন, রাতের পর রাত যায়, মাহিনের সঙ্গে স্বামী স্ত্রীর মতো সময় কাটানো কিংবা কথা হয় না রাফিয়ার। পরিচিত লোকদের যেমন রাস্তায় দেখা হলে কথা হয়, ভদ্রতার খোঁজখবর নেওয়া হয়, সেরকমই তাদের দেখা আর কথা হয় প্যাসেজ আর রান্নাঘরে, ভোরে কিংবা সন্ধ্যায়। রাফিয়ার রাতে ঘরটাতে আজকাল বড্ড ভয় লাগে, একা লাগে। মাঝ রাতে ঘুম ভেঙে জল তেষ্টা পায়। অতীতের সবকিছু কেমন বেশি বেশি মনে পড়ে। সবার থেকে বিচ্ছিন্ন লাগে নিজেকে, যেন একা, কেউ নেই তার। কাউকে মন খুলে দুটো বলবার মানুষ নেই, জড়িয়ে ধরে কাদার মতো মানুষ নেই। জানালার ওপাশের জঙ্গলের শেয়ালগুলো মাঝে মাঝে দল বেঁধে বড় করুণ সুরে ডাকে। বুকে কাঁপন ধরে। রাফিয়ার এত ভয় তো তার কোনোদিন ছিল না। মাঝে মাঝে ইচ্ছা হয় মাহিনকে বলবে, আমি তোমাদের সঙ্গেই থাকব। গল্পটল্প করলাম তিনজন। লিপি নতুন মানুষ, ওর সঙ্গেই প্রণয় হোক, সে কেবল সঙ্গ চায়। এর বেশি কিছু না। দুটো কথা বলতে বলতে একপাশে ঘুমিয়ে যাবে। একাকিত্ব বড় ভয়ঙ্কর। এর আগে সেটা অনুভব করেনি। মৃত্যুর কথাও মনে পড়ে ভীষণ, মৃত মানুষের কথাও। কিন্তু সেসব আর বলা হলো না মাহিনকে। রাতের বহু ভাবনা আর মনে উকি দেয়া কথা মানুষ ভোর হলে ভুলে যায়। সেসব দিনের কাছে আর পাত্তা পায় না। এভাবেই কেটে গেল তাদের এক সপ্তাহ। এর ভেতরে দ্রুত রাফিয়ার শারীরিক পরিবর্তন হয়। চোখের নিচে গা কালি, মুখ ভেঙে শুকিয়ে মলিন ফ্যাকাশে হতে শুরু করেছে। চুলও আজকাল পড়ছে খুব। বসা থেকে উঠলে মাথা ঘোরায়, মাথা ঝিমঝিম করে। প্রেশারের সমস্যা কিনা কে জানে।